জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সুপ্রিয় সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে সবাইকে মহাশিবরাত্রির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিছু উল্লেখযোগ্য কথা তুলে ধরার চেষ্টা করলাম। মহাশিবরাত্রি কি? শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, কালি কালো, সমস্ত রঙের বিলুপ্তি। শিব সাদা, অর্থাৎ সমস্ত রঙের সমাবেশ। শিবের বুকে শ্যামা অর্থাৎ কালী। সৃষ্টির মূলে আছে কম্পন। এই কম্পন সৃষ্ট শব্দ যখন বলল আলো হোক, তখন আলোর স্ফুরণ হলো। শব্দ জ্যোতিকে আহ্বান করল। আলোর যতখানি স্ফুরণ হবে, অন্ধকার ততখানি সরে যাবে। এর মধ্যেই আছে সত্য, শিব, সুন্দর। সাত্ত্বিক যা তাই সুন্দর। হোয়াট ইজ গুড টু আস, ট্রু টু আস। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। এটি আলোচনা প্রসঙ্গে 20তম খণ্ড থেকে গৃহীত। এইভাবেই তো তিনি ব্রহ্মাণ্ডে জগতের পর জগৎ সৃষ্টি ও লয় করে চলেছেন। এই শব্দ জ্যোতিকে নিজ কণ্ঠে শ্রবণেই তো পরম প্রাপ্তি জীবের। শিবই প্রথম সেই ঋষিদেব, যিনি এই শব্দ জ্যোতি শ্রবণ করে আদিযোগী রূপে প্রজ্বলিত হয়েছিলেন। সেই দিনই ছিল আজকের শিবরাত্রি। এই সেই রাত্রি শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। প্রকাশিত হয়েছিল মহাদেবের নটরাজ রূপ। তার ভগ্ন জটার আঁচড়ে কম্পিত হয়েছিল ব্রহ্মাণ্ড। মহাশূন্যে ধ্বনিত হয়েছিল जटाटवी गलज्जल प्रवाहपाविस्तस्थले गलेवलम्बलम्बितम्भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डमन्निनादमड्डमर्वयं चकारचण्डताण्डवं तनोतु न शिव शिवम्। শ্রী শ্রী ঠাকুর একদিন আবেগ ভরা হৃদয়ে বলে চলেছেন, নটের মতো চল ওরে তুই, ভবরঙ্গ মঞ্চ মাঝে, ইষ্ট স্বার্থ রাখতে অটুট, কর অভিনয় তেমনি ধাঁজে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। আপনাকে ভুলে নাচতে না পারলে কিন্তু জটার বাঁধন আর খুলবে না, জড়ায় যাবে। জটা মানে গ্রন্থি। এই আলোচনাটি আলোচনা প্রসঙ্গে 22তম খণ্ড থেকে গৃহীত। তার প্রতি সাধনা এতটাই দৃঢ় করতে হবে যে নিজেকেই ভুলে যেতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, প্রবৃত্তি থেকে মুক্তি পাওয়াই হলো মোক্ষ লাভ। আর প্রবৃত্তি থেকে মুক্তি তখনই পাওয়া যাবে যখন প্রবৃত্তিকে ইষ্ট স্বার্থে ব্যবহার করা যাবে। ক্রোধ ঈশ্বরেরই সৃষ্টি, এর মধ্যেও মঙ্গল আছে। শুধু মঙ্গলার্থে একে ব্যবহার করতে হবে। যেমনটা ভগবান রামচন্দ্রের জন্য হনুমান ক্রোধে লঙ্কা পুড়িয়েছিলেন, কিংবা দেবাদিদেব মহাদেবের এই নটরাজ মূর্তি ধারণ করার মতো বড় দৃষ্টান্ত আর কি থাকতে পারে। পরম অনুরাগে প্রত্যেক জীবই ভগবান শিবের এই পদাঙ্ক অনুসরণ করতে পারেন, জগতের মঙ্গলার্থে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার্থে। বৈদ্যনাথ, বৈদ্যনাথ বলতে শিব ঠাকুরকেই বোঝায়। শিবের নাম বৈদ্যনাথ হলো কেন? ধাতুগত অর্থের উপর দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, বৈদ্য এসেছে বেদ থেকে, আর বেদের উৎপত্তি বিদ ধাতু থেকে, মানে বিদ্যমানতা, জানা। তাহলে বৈদ্যনাথ মানে হলো বিদ্যমানতাকে, অর্থাৎ অস্তিত্ব বজায় রাখার কৌশলকে যিনি জানেন সেই প্রভু। প্রতিটি সত্তার অস্তিত্ব যাতে অক্ষুণ্ণ থাকে, প্রত্যেককে যাতে বাঁচা বাড়ার পথে উচ্ছল হয়ে চলতে পারে, তা যিনি জানেন তিনিই বৈদ্যনাথ।
তাই বাবা বৈদ্যনাথের পূজা মানে স্ববৈশিষ্ট্য প্রতিটি সত্তার রক্ষণ ও বর্ধনার তুর্ক সম্যক অভিগত করা। আর তা পারা যায় একমাত্র বৈশিষ্ট্যশালী আপুরয়মান সদ্গুরুকে আশ্রয় করে, তার নির্দেশ পালনের মধ্য দিয়ে। জীবন্ত বৈদ্যনাথ তিনি। তার পূজা মানে তিনি যাতে প্রীত হন তেমন চলনে চলা, তাকে সম্বর্ধিত করে তোলা নিজ জীবনে ও চরিত্রে। একমাত্র তিনিই পারেন প্রতিটি সত্তাকে তার বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ রেখে জীবন বৃদ্ধির পথে চালিত করতে। সেই জন্য সপারিপার্শ্বিক জীবনীয় উদ্বর্ধনা নেই, মানুষকে সওয়া বওয়ার বালাই নেই, বরং হিংসা, লোভ ইত্যাদি রিপুগুলির দাপাদাপি আছে। অথচ বৈদ্যনাথ মন্দিরে যেয়ে দণ্ডি কাটে বা বাবা বৈদ্যনাথের মাথায় সাড়ম্বরে ফুল জল ঢালে, এমন লোকের বৈদ্যনাথ পূজা কতখানি সার্থক হয় তা বলার অপেক্ষা রাখে না। সদ্গুরুর আদেশ পালন করে চলা ছাড়া মানুষ স্থিতধী হয় না, তার রিপুগুলিও বশে আসে না। ফলে মাঙ্গল্য চলনে চলাও তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে, আর তাতে বৈদ্যনাথের পূজাও হয় না। তথ্যটি শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী সূত্র থেকে গৃহীত। শিবলিঙ্গের প্রকৃত অর্থ। পৌরাণিক মত অনুসারে শিবরাত্রির অনেকগুলো কারণ আছে। যেমন এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল। এর নিগুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়েছিলেন। এ কারণেই আজকের দিনে শিবলিঙ্গের উপর ফুল, বেলপাতা, পবিত্র জল, পুষ্প, দুধ নিবেদন করে জগতের মানুষ পূজা করে। সংস্কৃতি লিঙ্গ শব্দের অনেকগুলি প্রতিশব্দ আছে। শ্রী শ্রী ঠাকুর এখানে লিঙ্গ বলতে প্রতীককে বুঝিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন ওটা সৃষ্টিতত্ত্বের প্রতীক। মাতৃজগৎ যা কিছু উদ্ভিন্ন হয়ে উঠেছে পুরুষ প্রকৃতির মিলনের ভিতর দিয়ে, তা সত্তাপোষণী, তাই সত্য ও শিব অর্থাৎ মঙ্গলকর। ঠাকুর আবার উদাহরণ টেনে বললেন লক্ষ্মী নারায়ণের পদসেবা করছে, তার ভিতর দিয়ে নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। যেমনটা আমরা প্রথমেই বলেছি, আজকের দিনেই দেবী পার্বতী ও মহাদেবের মিলনের দিন, অর্থাৎ শক্তি ও মাতৃস্বরূপ প্রকৃতির মিলন। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মতে এর পিছনে যে সৃষ্টি তত্ত্ব আছে তাতে পৌঁছানোর জন্যই শিবলিঙ্গকে প্রতীকরূপে পূজা করা হয়। আলোচনা প্রসঙ্গের 22তম খণ্ড থেকে গৃহীত। শিবপুরাণ অনুসারে এই রাতেই সমুদ্র মন্থনজাত বিষ কণ্ঠে ধারণ করে ভগবান নীলকণ্ঠ হয়েছিলেন। এই সমুদ্র মন্থনজাত বিশ্বের সমস্ত নেশাদ্রব্যও ছিল, যা প্রকৃতপক্ষে বিষ। তাই লৌকিক প্রচারে ভগবানকে সিদ্ধি তামাক দ্রব্য পান করতে দেখা যায়, কিন্তু ভগবানের এই লীলা অনুকরণ করে এরূপ বিকৃত আচরণ করা কখনোই ভক্তগণের কাজ নয়। ভগবান শিব হলেন আদি যোগী, তিনি শ্রী বিষ্ণুর ভক্ত। ভগবানের প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন না। ঠাকুর দেখালেন এ সিদ্ধি কোনো মাদক দ্রব্যের নেশা নয়, এ হলো কর্মে কৃতার্থ হওয়ার পরমানন্দ তথা আত্মপ্রসাদ। নন্দী আনন্দদায়ী শক্তি ও ভৃঙ্গি ভরণ পোষণকারী শক্তি।
এ দুইয়ের বিহিত ব্যবহার ও অনুশীলনের ভিতর দিয়েই জেগে ওঠে সিদ্ধির সৌন্দর্য। আর প্রকৃত শিব ব্যক্তিত্বই হন সিদ্ধির উৎস। শিবচরিত্রই সিদ্ধির আনন্দ উপভোগ করে। তাই কবি ভারতচন্দ্র মহাদেবের গুণকীর্তন প্রসঙ্গে মহামায়ার মুখ দিয়ে বলিয়েছেন, অতি বড় বৃদ্ধ প্রতিসিদ্ধিতে নিপুণ। শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে দেবদেবী গ্রন্থ থেকে সংগৃহীত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবার বলছেন, তুমি লাখবার সত্যম শিবম সুন্দরম জপ করো না কেন, তোমার প্রতিটি কর্মই যদি ওই জপমুখর না হয়, নিবিষ্ট নৈপুণ্যে সার্থক স্ফুরণায়, আর ওই স্ফুরণাও যদি আবার সত্য শিব সুন্দরে উদ্গতি লাভ না করে, ওই জপ সর্বাঙ্গ সুন্দর তাৎপর্যে যদি বিকশিত হয়ে না ওঠে, মুখোমুখর কর্মের গতিগীতিকায় ওই শিব সুন্দরের বাস্তবায়িত স্বাগতম সঙ্গীতে ওই সত্যম শিবম সুন্দরম তোমার জীবনে কখনও আবির্ভূত হয়ে উঠবে না, শিব সিদ্ধ হয়ে উঠবে না তুমি। ধৃতি বিধায়নার গ্রন্থ থেকে গৃহীত। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, জেগে থাকাটা জীবনের পথ, শিব মঙ্গলের দেবতা, তাই শিব চতুর্দশীতে জাগে, ঘুমটা মরণের পথ কি না? দীপরক্ষী গ্রন্থে তিনি এটি বলেছেন। ভগবান শিব আজকের দিনে তার সমস্ত অন্তরঙ্গা শক্তিকে বাহির করেছিলেন। কথিত আছে, আজকের রাত্রি যাপনের অর্থ শিবের শক্তি নিজের মধ্যে স্থিতি করা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ঘুমিও তুমি ততটুকু অবসাদ না আসে, চেতন থাকায় বর বিধাতার জড়ত্ব যায় নাসে। অনুশ্রুতি গ্রন্থে তিনি বলেছেন। অর্থাৎ জেগে থাকায় ঈশ্বরের আশীর্বাদ। শিবরাত্রি এমন এক সময় যে রাতে আদি যোগী নিজের সমস্ত রকম অস্থিরতা অতিক্রম করে সম্পূর্ণরূপে স্থির হয়ে গিয়েছিলেন এবং তার তৃতীয় চক্ষু উন্মোচিত করেছিলেন। আমরা যে দুটি চোখে দেখি তা হল বাহ্যেন্দ্রিয়, যা আমাদের জগতের ভৌত বাস্তবকে দেখাতে পারে, কিন্তু বাস্তবতার ভিতকে যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে তৃতীয় চক্ষু উন্মোচন করতে হয়। এই তৃতীয় চক্ষু হল বোধিচক্ষু বা চেতনা। এই চেতনা দৃঢ় করার লক্ষ্যে বোধশক্তিকে জাগ্রত করতে আজকের শিবরাত্রি নামে জেগে থাকার রীতি আছে। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন, চেতনা থাকা ভগবানের আশীর্বাদ, আর এই চেতনাই জীবন। তুমি বৃথা নিদ্রাকে সাধিয়া আনিও না, ততটুকু ঘুমাইও যাহার ফলে আরও উদ্দীপ্ত হইয়া উঠতে পারো। নারীর নীতির 34তম বাণীতে তিনি বলেছেন। অর্থাৎ চেতনা স্বরূপ হচ্ছে জাগ্রত থাকা। আদিযোগী শিব সর্বদাই প্রভুর নামে ধ্যানস্থ হয়ে জাগ্রত থাকেন। শ্রী শ্রী ঠাকুর এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, শিব সুন্দর নিদ্রিত হয়ে আছেন তোমার ভিতর যোগ নিদ্রাচ্ছন্ন হয়ে। যতই তপশ্চর্যার ভিতর তাকে স্তুতি করবে, ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন, অর্থাৎ তার গুণগুলি তোমাতে বাস্তবায়িত ও জীবন্ত হয়ে উঠবে। আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ডে তিনি বলছেন, অর্থাৎ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশরূপে আত্মা সর্বদাই আমাদের মধ্যে বিরাজিত। তার পদাঙ্ক অনুসরণের মাধ্যমেই জাগ্র করতে পারব তার শক্তি, তার গুণকে। আজকের এই আলোচনাটিতে
আমরা মহাশিবরাত্রি সম্পর্কে বিভিন্ন তথ্য জানলাম। শিব চতুর্দশী প্রসঙ্গে আরও কিছু কথা। শ্রী শ্রী বড়মার সেবা করেন তিত্তিরিদি। তিনি বাল বিধবা। একবার শিবরাত্রির দিনে তিত্তিরিদি সারাদিন উপোস করেছেন। সন্ধেবেলায় দেওঘরের নন্দন পাহাড়ে গিয়ে শিব পূজা করে এসেছেন। সন্ধ্যের পর এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে দয়াল ঠাকুর জিজ্ঞেস করলেন, চা খেয়েছিস? তিত্তিরিদি উত্তর দিলেন, না, আজ তো উপোস। শ্রী শ্রী ঠাকুর আদেশ করলেন, যা চা খেয়ে আয়। তিত্তিরিদি চা খেয়ে আবার এলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে ডেকে পুনরায় আদেশ করলেন, ও বড় বউ, তিত্তিরিদিকে প্রসাদ দাও। পরমারাধ্যা শ্রী শ্রী বড়মা ইঙ্গিত বুঝে তিত্তিরিদিকে রান্নাঘরে ডেকে পেট ভরে খেতে দিলেন। ডাল, ভাত, তরকারি, চাটনি, ফল ও মিষ্টি। উপোস করা তিত্তিরিদির মাথায় উঠে গেল। পরম তৃপ্তি ভরে খাওয়া শেষ করে তিনি আবার ফিরে এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর তার দিকে রহস্যপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসছেন। বললেন, আমার বাবার নাম শিব চক্রবর্তী। তুই আবার কোন শিবরাত্রি করবি? সেই থেকে তিত্তিরিদি আর উপোস করেন না। ওই দিন ঠাকুরভোগের প্রসাদই গ্রহণ করেন। এই রকম রঙ্গরসের মধ্য দিয়ে মাঝে মধ্যেই স্বরূপ প্রকাশ করেছেন। হাসি ঠাট্টার মধ্য দিয়েই হোক বা গুরুগম্ভীর আলোচনার মধ্য দিয়েই হোক, তিনি বারবার একটা কথা বলতে চেয়েছেন, তোমরা যাকে চাও আমিই সেই। আমাকে বাদ দিয়ে অন্য কোথাও আসক্ত হইও না। আমাকে বিশ্বাস করো, আমাকে পেলেই তোমাদের সব পাওয়া হবে। সত্যানুসরণেও তিনি বলছেন, কোনো প্রকার সংস্কারেই আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা সবই বন্ধন। আলোচনা প্রসঙ্গের থেকে সূত্রটি গৃহীত 574 ও 575 পৃষ্ঠা নম্বর। সবশেষে শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলি না বললেই নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেবদেবী তোর যতই থাক না, ইষ্টে করে একাই তো সার্থকতায় উঠে দাঁড়া, নইলে হবি ব্যর্থায়িত। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি যদি ইষ্টে ইন্টারেস্টেড হই, তবে তার ভালো করতে গিয়ে নিজেরই ভালো করি। আর যখন আত্মস্বার্থে ইন্টারেস্টেড হই, তখন ভালো করতে গিয়েও খারাপ করে ফেলি। সত্যম শিবম সুন্দরম, যা আমাদের সত্যাপোষণী তাই মঙ্গলজনক ও আদরণীয়। ইষ্টকে অবলম্বন করেই আমরা সহজে এগুলি আয়ত্ত করতে পারি। আলোচনা প্রসঙ্গের 22তম খণ্ডে শ্রী শ্রী ঠাকুর বলেছেন। আজকের এই আলোচনাটি মহাশিবরাত্রি উপলক্ষে মহাদেব শিবের সম্পর্কে অনেক কিছু জ্ঞাত হলাম এই আলোচনাটির মাধ্যমে। পরমপিতার দয়ায় আজকের এই আলোচনাটিতে আমিও অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারলাম মহাদেব শিব সম্পর্কে। পরমপিতার রাঙ্গা রাতুল চরণে আজকের এই মহাশিবরাত্রি উপলক্ষে সবার জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।